গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। এটা আমি ডিনারে বানিয়েছিলাম, মানে গতকাল আমি ডিনারে বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম সেটা দেখো। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আমি বানিয়েছিলাম কারি পাতা দিয়ে চিকেনটা দেখো, প্রথমে আমি ছোট ছোট টুকরো করে বোনলেস চিকেন নিয়ে এসেছিলাম। আমি এটা ছোট ছোট করে, কিছুটা আমার হাড় ছিল সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এরকম ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি চিকেনটাকে। আর আগে থেকে আমি আদা রসুন পেস্ট করেছিলাম, কারণ আমি আরেকটা সবজি করেছিলাম, ওতে দিতে হয়েছিল। আর দেখো আমি কিছুটা রসুন কুচিয়ে নেব। এই রসুন কুচানোটা দরকার খুব এই চিকেনটা বানাতে গেলে। এরপর চিকেনটাকে আমি একটা সিটি দিয়ে নিলাম, একটুখানি তেল আর একটুখানি নুন দিয়ে একটুখানি একখানা বা দুখানা সিটি দিয়ে নিয়েছিলাম আমি। আর দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কাটছি, আর টমেটোগুলোকেও একটু বড় বড় কাটবো, আর ক্যাপসিকামটাকেও একটু বড় বড় করে কাটতে হবে। আর কাঁচা লঙ্কা কেটে নিলাম, কারণ এই চিকেনটা করতে গেলে এই প্রিপারেশনটাই দরকার। এবার কড়াইয়ের মধ্যে আমি যথারীতি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই দেখো আমি রসুন দিয়ে দিয়েছি। এই রসুনটা মানে কুচানোটা দিলেই তবে চিকেনটার টেস্টটা বেশি ভালো লাগবে। এরপর দেখো আমি ওই তেলের মধ্যে আমি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা যদিও আমার গাছ আছে পেছনে, খুব টাটকা। দেখো এখন কারি পাতাগুলো মানে ভীষণভাবে নতুন এসছে, তো এই জন্য কারি পাতাগুলো ভীষণ ভালো ছিল। আর যাই হোক, তারপর দেখো রসুন আর কারি পাতাটা যখন একটুখানি ভেজে নিলাম, তারপরে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই চিকেনটা সত্যি ভীষণ ভালো লাগে খেতে, তোমরা একবার করবে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। এরপর দেখো পেঁয়াজটা বেশি হালকা করে ভেজে নিলাম, মানে 5 মিনিটের মতন ভাজলাম। তারপর এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আমি খুব একটা ঝাল দিই না, কারণ বাড়ির ঝাল খেতে চায় না ছেলে। এর মধ্যে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর ক্যাপসিকাম যেটা কুচিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নেড়ে নিলাম। তারপরে দেখো চিকেনটা যে আমি বয়েল করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিকেনের যে মানে স্টুটা ছিল ওইটা যদি অল্প করে একটু দিয়ে দেওয়া যায় তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। ওই জলেই দেখবে সেদ্ধ হয়ে যাবে চিকেনটা। আর চিকেনটা একটু ঢেকে ঢেকে রান্না করবে, দেখবে খুব ভালো নরমও হয়ে যাবে, আর খেতে কিন্তু সত্যি খুব দারুণ লাগে। আর নামানোর আগে যারা মিষ্টি খাও একটু মিষ্টি দেবে, না দিলেও না দিতে পারো। আমি একটুখানি দিলাম, কারণ মিষ্টি দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে। আর যারা খাও না তারা দেবে না, কিন্তু দেখবে এই চিকেনটা এইভাবে তোমরা রান্না করবে রাত্রিবেলা বা পোলাওয়ের সাথে, পরোটার সাথে, লুচির সাথে, সব কিছুর সাথে এই চিকেনটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। দেখো আর খুব কম সময় তৈরিও হয়ে যায় চিকেনটা, আর খুব খুব ভালো লাগে খেতে। আমরা তো রাত্রিবেলা এটা খেয়েছিলাম মানে রুটির সাথে। তোমরা পরোটা বা পোলাও বা সব কিছুর সাথে, পোলাও না সরি ফ্রাইড রাইস, পোলাওর সাথে খুব একটা ভালো লাগবে না, ফ্রাইড রাইসের সাথে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। তো আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দিও। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।